পরীক্ষা নিরীক্ষায় ব্যর্থ বক্সিং ডে টেস্টে ভারতীয় দল ফিরতে পারে পুরনো ফর্মুলায়। সূত্রের খবর অনুযায়ী শেষ দুটো টেস্টে ৬ নম্বরে খেলে বিফল হওয়ার পর মেলবোর্নে ফের ওপেনিংয়ে ফিরতে পারেন অধিনায়ক রোহিত শর্মা। তো অনেক কিছু হতে চলেছে, চলুন দেখে নিই। তার আগে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়া ভারতীয় দলে একাধিক বদল আসার সম্ভাবনা রয়েছে। সন্তান জন্মের পর বর্ডার গাভাস্কর ট্রফির প্রথম ম্যাচে রোহিত শর্মা ছিলেন না। তার জায়গায় ওপেন করতে এসে দুর্দান্ত ইনিংস খেলেন KL রাহুল। প্রথম টেস্টে বেশ ঝকঝকে মনে হয়েছিল রাহুল। জয়সওয়াল জুটিকে ফেলে রোহিত ফেরার পরও সেই ওপেনিং জুটির আর হস্তক্ষেপ করা হয়নি। রোহিত ওপেনিং স্লেটে ফেরেননি। তিনি এডিলেডে এবং ব্রিসবেনে ব্যাট করতে নামেন ৬ নম্বরে। কিন্তু দুটি টেস্টে চূড়ান্ত ব্যর্থ হন ভারতের অধিনায়ক। শোনা যাচ্ছে যে মেলবোর্নে তিনি ফিরছেন পছন্দের ওপেনিং স্লেটে। টিম ম্যানেজমেন্ট মনে করছে রোহিতকে ৬ নম্বরে ব্যাট করানো অর্থহীন। রোহিত ওপেন করতে এলে ফের ওপেনিং স্লেট ছাড়তে হবে KL রাহুলকে। অবশ্য রাহুলকে খুব একটা নিচে ব্যাট করতে হবে না, তাকে পাঠানো হতে পারে ৩ নম্বরে। ৩ নম্বরে আবার খেলেন শুভমান গিল। কিন্তু সাম্প্রতিক অতীতে বিদেশের মাটিতে গিলের ফর্ম একেবারেই পাতে নেওয়ার মতো নয়। ২০২১ সালের পর বিদেশের মাটিতে টেস্টে হাফ সেঞ্চুরিও নেই ভারতীয় দলের উদয়মান তারকার। সেক্ষেত্রে মেলবোর্নে আদৌ গিল প্রথম একাদশে থাকবেন কি না সেটা নিয়ে সংশয় আছে। ভারতীয় শিবির সূত্রের খবর, মেলবোর্নে ২ স্পিনারকে খেলানো হতে পারে। আসলে এই মুহূর্তে মেলবোর্নে খটখটে রোদ আছে। প্রথম ২-৩ দিন সামান্য বৃষ্টির পূর্বাভাস থাকলেও ম্যাচে বেশিরভাগ সময় চড়া রোদ থাকার কথা। তার উপর পিচে ৬ কিলোমিটার ঘাস রয়েছে। সেই ঘাস শুকিয়ে গেলে শেষ দিকে স্পিনাররা সাহায্য হতে পারে। টিম ইন্ডিয়া ২ স্পিনারের ফর্মুলায় গেলে গিল বা নীতিশ কুমার রেড্ডির বদলে দলে ঢুকবেন ওয়াশিংটন সুন্দর। চলতি সিরিজের ফর্মে বিচারে নীতিশ গিলের থেকে অনেকটাই এগিয়ে আছেন, যার ফলে নিতান্তই যদি সুন্দরকে খেলানো হয় সেক্ষেত্রে গিল বাদ পড়ার সম্ভাবনা বেশি। গিল বাদ পড়লে রাহুল খেলবেন ৩ নম্বরে। তবে সবটাই চূড়ান্ত হবে বৃহস্পতিবার সকালের আবহাওয়া ও পিচের পরিস্থিতি দেখে।